এবার আসো আমরা 2.1 এর নাম্বার 2 এর যে সিম্পলিফিকেশন এটা আমরা দেখব। আমি তোমাদের এই নাম্বারটাই একটু সুন্দরভাবে বিস্তারিতভাবে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা বি সি ডি ই যেগুলো আছে তোমরা নিজেরাই করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালোভাবে বলার চেষ্টা করো। দেখো আমাদের এখানে যে রেশিওটা দেওয়া আছে, এখানে ফার্স্ট কোয়ান্টিটি অর্থাৎ অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে 9 এন্ড কনসিকুয়েন্ট দেওয়া আছে কত 12, অর্থাৎ ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 9 এন্ড সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 12। আমরা লিখি এইভাবে যে ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়াল কত দেওয়া আছে 9, 9টাকে একটু ব্রেক করে লেখো 3 into 3। কেন 3 into 3 লিখলাম আমি একটু পরে তোমাদের বলতেছি। কারণ যেহেতু আমরা জানি যে রেশিওর সিম্পলিফিকেশনের সময় অবশ্যই কি করতে হবে, এই দুটো নাম্বারকে সিম্পলিফাই করতে হলে এই দুটো নাম্বারের এসসিএফ দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো, এবার দেখো সেকেন্ড কোয়ান্টিটি কত দেওয়া আছে 12, এটাকে লেখো 3:2:2। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলো তো এখন এসসিএফ কত পেলাম? তাহলে এসসিএফ অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটি, ফার্স্ট আর সেকেন্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল হচ্ছে, দেখো এই দুটোর মধ্যে 3 কমন, আর কোনো কিছু কমন নেই, তাহলে এসসিএফ হচ্ছে 3। ওকে, এবার আসো বাই ডিভাইডিং আচ্ছা, এটাকে আমরা একটু ওয়ার্ড সেন্টেন্সটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। Now divide the numbers with their SCF. ওকে, আচ্ছা, তো দেখো আমাদের নাম্বারটা কি ছিল? নাম্বারটা ছিল হচ্ছে রেশিওটা কি ছিল 9:12। ওকে, এবার আসো, তাহলে 9 ডিভাইড বাই 3 12 ডিভাইড বাই কত 3। ওকে, দেখো আমরা কি করছি এখানে এসসিএফটা বের করছি কত 3, তারপর কি করলাম এই দুটো নাম্বারসকে তাদের এসসিএফ দ্বারা ডিভাইড করলাম 3, এই জন্য আমরা কিন্তু এটাকে ব্রেক করে লিখছিলাম যাতে এসসিএফটা আমরা সহজে বলতে পারি। তাহলে এখানে কত আসবে বলো তো 3, এখানে কত আসবে 4। The final answer is similar version, final answer কত 3:4। তো তুমি যদি এইভাবে না লিখে একটু যদি শর্টকাট করে লেখার চেষ্টা করো, যে এইভাবে ধরো 9:12 দেওয়া আছে, তুমি ইকুয়াল লেখো, ইকুয়াল দিয়ে লেখো হচ্ছে 9/12। আমরা জানি যে ইস্যুটাকে আমরা কি করে লিখতে পারি, ফ্র্যাকশন আকারে লিখতে পারি। তো এবার আসো, উপরে আমাদের এই 9টাকে তুমি লিখতে পারো একটু ব্রেক করে লেখো 3:3। ওকে, আর নিচের 12টাকে লেখো 2:2:3। এবার আসো, দেখো এই 3 কাটাকাটি করা যায়, আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে উপরে থাকতেছে 3 আর নিচে থাকতেছে 2:2 মানে হচ্ছে 4, তাহলে এটা লেখা যায় 3:4। ওকে, so the required simplified ratio, so the required simplified ratio is 3:4। এটা হলো আনসার, ঠিক আছে? তাহলে তোমাদের আমি একটা দেখাই দিলাম, তোমরা এই দুইটা প্রসেসের যে কোনো একটা প্রসেস ব্যবহার করে বি সি ডি ই যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, তোমরা এগুলো সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। একদম একই ভাবে এখানে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই যে কোনো একটা প্রসেস যদি ব্যবহার করো হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে?